হ্যালো বন্ধুরা, সেদিনকে মেয়ে আর আমি বেরিয়ে পড়েছিলাম লালগঞ্জের উদ্দেশ্যে। আর লালগঞ্জে যাচ্ছিলাম, মেয়ের একটা প্রমোশন ছিল, তাই সেখানে একটা হোমস্টের প্রমোশন ছিল। তাই আমরা রাত 4:20 ট্রেনে আমরা বেরিয়ে পড়ি। তখন রাত্রিই বলবো, কারণ চারদিকে অন্ধকার ছিল। আর আস্তে আস্তে ট্রেন যখন চলা শুরু করলো, বাইরে আলো ফুটতে শুরু করলো। আর আমাদেরও ওয়েদারটা খুব ভালো লাগছিলো সেদিনকে, কারণ সেদিনকে একটু মেঘলা মেঘলা ছিল, সারা রাস্তাটাই মেঘলা ছিল আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আর আমরা নামখানা স্টেশনে তারপরে পৌঁছে যাই অনেক পরে, প্রায় 6 ঘন্টার জার্নি করে। কারণ ওখান থেকে আমরা শিয়ালদা এসেছিলাম, শিয়ালদা থেকে আবার নামখানা লোকাল ধরে সেখান থেকে আবার 3 ঘন্টা, 6 ঘন্টা আমাদের জার্নি চলে। তারপরে আমরা নামখানা স্টেশনের বাইরে থেকে আমরা অটো করে নিই। আর এখান থেকে লালগঞ্জ যেতে গেলে এই অটো রিজার্ভ করে যেতে হয়, কারণ ওখানে বিশেষ কেউ যায় না। আর অটো রিজার্ভ করতে গেলে অনেক বার্গেনিং করে যেতে হয়। আমাদের পড়েছিল 300 টাকা এখান থেকে লালগঞ্জ সি হোমস্টেতে। আর বালিগঞ্জ স্টেশন থেকে আমাদের সাথে যাওয়ার জন্য যোগ দিয়েছিল হার্ষ, কারণ ও মেয়ের সঙ্গে ড্যান্স করবে, তাই ও যাচ্ছিল আমাদের সাথে। আমি একা নেই গাইস, আমার মা আছে এখানে, আরেকজন আছে যে আমার সাথে রিল বানাবে, সে ঘুমাচ্ছে, ঢলছে ঘুমে। ট্রেনেও ঘুমাচ্ছিল। কারণ আমরা যাচ্ছি, হঠাৎ করে রোদ ওঠে, কখনো বৃষ্টি হয়, কখনো মেঘলা করে, কি করে বুঝতে পারি না। আমার ভিডিওর টাইমে খালি মেঘলা থাকলেই হবে। 1 ঘন্টা 15-20 মিনিট পর আমরা পৌঁছে যাই হোমস্টে ঘরে বাইরেতে। ঘরে বাইরে রিসোর্টে আমরা পৌঁছে গেছি। আর পৌঁছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক শরবত দিতে হয়েছে। এই হচ্ছে ঘরে বাইরের হোমস্টের ভেতরেরটা, এখানে টয়লেট। আমরা এই রুমটাই আছি টেন্টের মধ্যে। আর এই সামনে হচ্ছে পুকুর, বিশাল পুকুর। তোকে ঠিক পছন্দ করে না। আর আমরা এখন রেডি হয়েছি সমুদ্রের ধারে যাব বলে, তাহলে এখন যাওয়া যাক। আর আমরা ওখান থেকে হোমস্টে থেকে সমুদ্রের ধার হচ্ছে 5 মিনিট হাঁটা পথ, খুবই কাছে। আর সমুদ্রের ধারটা এসে দেখি যে মানে জলটা অনেকটাই নিচে চলে গেছে। আর এখানে দেখো আমার পায়ের অবস্থা, এখানে কাদা, এখানে এঁটেল মাটির জায়গা আমি জানতাম না, তাই এখানে পা দিতেই পা ঢুকে যাচ্ছিল ওই কাদার মধ্যে। আর আমার পায়ের অবস্থা আর আমার প্যান্টের অবস্থা দেখো, কাদায় কাদা হয়ে গেছিলো। এলো কি মাছ? হ্যাঁ, তেলাপিয়া বোঝা যাচ্ছে। ওখানে গাছে করে একটা পড়েছিল, কালকে একদিন শুয়েছিল, সে অনেক পড়ে। কত বাবুই পাখির বাসা হয়েছে এই তাল গাছটায়, খুব সুন্দর লাগছে দেখতে। কত মাছ এখানে, দারুণ লাগছে দেখতে। দুপুরে লাঞ্চ রেডি হয়ে গেছে, দুপুর এখন বিকাল হয়ে গেল নি। আমাদের একটা ভিডিও শুটের জন্য এত দেরি হয়ে গেল, দাদারা আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এই হচ্ছে ঘরে বাইরে খাওয়ার টেবিল, সুন্দরভাবে সাজানো। এখানে জলের জগ রাখা আছে, গ্লাস রাখা আছে, ওখানে খাবার রেডি হচ্ছে। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন দুপুরে লাঞ্চ করতে। আর দুপুর এখন নেই, বিকাল হয়ে গেছে অটোমেটিক। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সবার, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে সব রকম মেনু দিয়ে দিয়েছে, দেখিয়ে দিচ্ছি কি কি আছে এখানে। প্রথমে ভাতের মধ্যে ঘি দেওয়া হয়েছে, এখানে একটা চচ্চড়ি আছে, বড়ি টড়ি, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে আমুদি মাছ ভাজা, ডাল, আর এখানে লেবু আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কেটে রাখা আছে আর আসছে। আর পেঁয়াজ দে, তুইও কাঁচা পেঁয়াজ খাস? আর মাছ ধরতে আমি খুবই ভালোবাসি, তাই ওখানে পুকুরে অত মাছ দেখে ওই দাদারা আমাকে একটা বড়শি দিলেন মাছ ধরার জন্য, এবং আমি মাছ ধরতে বেরিয়ে পড়লাম। ওখানে মাছ ধরতে খুবই মজা লাগছিল, কিন্তু কিছু করার ছিল না। কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর মাছ ধরতে পারিনি। ওই একটাই মাছ ধরেছিলাম, মাছ ধরে ওখানে নিয়ম হচ্ছে ওই মাছকে আবার ছেড়ে দিতে হবে জলে, আমরা ছেড়েও দিয়েছিলাম। এই মাছ ধরাটাই হচ্ছে খুবই আনন্দের। সন্ধ্যা হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছিলাম, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, জার্নিও প্রচুর হয়েছিল। তারপরে খেতে খেতে আমাদের বিকাল হয়ে গেছিলো, খেয়ে দিয়ে সবাই শুয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে আমাদের এই রচা পেয়ে গেছি, তারপর করে খেয়ে নেওয়া যাক। তোমাকে বাই 1 গেট 1 ফ্রি দেওয়া হয়েছে। আমি রচা খাই না বলে আমারটা মা খাবে। হ্যাঁ, ভালো লাগছে। সন্ধ্যাবেলা টিফিন এসে গেছে, মশলা মুড়ি, পেঁয়াজি আর চা তো দিয়েই গেছিলো। এখন তাহলে খেয়ে নেওয়া যাক। আর টিফিনের পরেই ওরা আমাদের জন্য রেডি করছিল এই বনফায়ার। চিকেনটাকে ম্যারিনেট করে আগে থেকে রেখেছিল, তারপরে আমাদের জন্য এটাকে বানাচ্ছিল বাইরে বসে ওরা।
বনফায়ার আমাদের চলে এসেছে। ফার্স্ট টাইম আমরা ট্রাই করবো এই বনফায়ার। ঘরে তো এমনি করেছি, তন্দুরি খেয়েছি, হোটেলে, কিন্তু এই চোখের সামনে বনফায়ার ভরা দেখলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছি লেবু, এই চাটনি আর নুনও আছে, দেখা যাক কীরকম হয়েছে টেস্ট। রাতে ডিনারে চলে এসেছি। এখন রাতে ডিনারে আছে ভাত আর আলু ভাজা দিয়েছে, আর আলু পটলের তরকারি দিয়েছে, আর সাথে আলু ভাজা, আর এদিকে আছে মুগের ডাল আর চিকেন কষা। এই হচ্ছে রাতে ডিনার আজকে আমাদের। এগুলো কত করে নেবেন নাকি? আমরা নিয়ে যেতাম। এটাও তো কাঁকড়া, এগুলো বিক্রি করো না তোমরা? হ্যাঁ। কত করে? 200 টাকা কিলো। বাহ। সকাল এখন 8টা বাজে, আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। এই যে আজকে সমুদ্রটা আরো সুন্দর লাগছে, কালকে তো বেলা হয়ে গেছিল, তখন ওই সামনে কাদা ছিল, এখন অনেকটা জল উপরের দিকে, এখানে বালি, আর ওয়েদারটাও খুব সুন্দর। আমাদের কাঁকড়া দেখতে দেখতে এলাম, সবাই কাঁকড়া ধরছে, মাছ ধরছে। হ্যাঁ, কাঁকড়া অর্ডারও দিয়ে দিলাম যে নিয়ে যাব। আর সবাই এখন দেখছি জাল ফেলতেই আছে, দেখাচ্ছি যে ওরা সব জাল নিয়ে এসছে, সব মাছ ধরছে। কাছে হলে তো আমি মাছ নিয়েই যেতাম, আর দূরে, এত দূরে যাবো, আজকেই বেরোবো, এই যে না এই কোথায় জলটা। সমুদ্র ধার থেকে আমরা চলে এসেছি, এখন বাজে হচ্ছে 10টা খানি বাজতে যায়। আর এখন আমরা ব্রেকফাস্ট করে নেব, তারপরেই বেরোবো 11টার সময়। ব্রেকফাস্টে কি দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। সকালে টিফিন এসে গেছে, লুচি, ডিম সিদ্ধ, সন্দেশ, আর এখানে আছে সাদা আলুর তরকারি। তাহলে এখন টিফিন করে নেওয়া যাক। এটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। লালগঞ্জ ট্যুর এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট